হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস অ্যান্ড সং লাইফস্টাইলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 5:30টার মতো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকেও তাড়াতাড়ি উঠলাম, কারণ ছেলে স্কুল আছে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তারপরে রান্না বান্না করতে হবে, অনেক কাজকর্ম আছে করতে হবে, মানে একাই সব করতে হবে। তো তার জন্য আজকে একটু আগে থাকতে উঠলাম। যদি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের অনেক 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 ভালো লাগবে। এইদিকে আমি বাসি কাজ টাজ করে স্নান করে নিয়েছি। ওই ধরো এখন 6:30 মতো বাজে। যেমন ঘর ঝাড় দিয়েছি, থালা বাসন ছিল কালকে রাতে খাওয়া, সেই থালাগুলো ধুয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, জামা কাপড় কাচাকুচি করেছি, করে ঘর দূর মুছে স্নান করে নিয়েছি। স্নান ধান করে নিচে একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে মাথাটাতে হাঁচড়ি টাচড়ি সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর এদিকে আমি আমার ছেলেকেও তুলে দিয়েছি, দিয়ে ওকে ব্রাশ ট্রাশ করে নিয়ে এসে মুখ টুকগুলো ভালো করে মুছিয়ে আনছি। আর হচ্ছে কি না, ও কালকে রাতেই বলে রেখে দিয়েছে যে মা আমি দুধ পাউরুটি খাবো। কিন্তু বললামই তো, কালকে আমাদের পঞ্চমী ছিল, ওদের রাতে বাবা পাউরুটি এনেছিল, যে ওখান থেকেই বলেছিল মা কালকে সকালে আমি দুধ পাউরুটি খাবো। তাই ওকে আমি ও যেটা বলেছে সেটাই খাওয়ানোর চেষ্টা করি সব সময়। কারণ জানোই তো ছোটো বাচ্চারা খেতে গিয়ে কেমন জ্বালাতন করে, ভীষণই জ্বালায়। আগের মতো অতটা জ্বালায় না, কিন্তু তাও মানে আগের জ্বালানোটা তাও একরকম বকলে টকলে খাই, জোর টোর করে খাইয়ে দিতাম। আর এখন ও নিজে না চাইলে আমি ওকে খাওয়াতেই পারি না, তাও খেয়ে নেয় এখন, মানে একটু বকলে টকলে খেয়ে নেয়। এবার দেখছো তো, বলি যে মানে আয় ছোটোবেলার মতো করে খাইয়ে দিই তোকে, ঠিক কোলের মধ্যে এসে শুয়ে পড়বে, শুয়ে পড়ে আমাকে বলবে মা তুমি আমাকে ছোটোবেলার মতো করে খাইয়ে দিবে, দাও তাহলে। দিয়ে এভাবেই ওকে ভুলিয়ে ভালিয়ে আমাকে খাওয়াতে হয়। মানে যে কবার খাওয়াবো ওকে আমি, সে কবারই ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে, তাছাড়া খাওয়ানোর কোনো উপায় নেই। আগে যেমন ছোট ছিল তো কোলে করে নিয়ে রাস্তায় রাস্তায়। এই দেখো, এটা আমার হচ্ছে সকালের খাবার। আমি এটা এখন খেয়ে নেবো। দুটো পাউরুটি আছে, একটা জিলিপি আছে, আর একটু ক্ষীর আছে, এইটুকুনি আমি খেয়ে নেবো। আর খেতে খেতে হচ্ছে কিনা, কালকে যে ভিডিওটি করেছিলাম ওই ভিডিওটি থাম্বনেলটা বানাবো। থাম্বনেলটা বানিয়ে মানে খেতে খেতে খাওয়া হয়ে যাবে এদিকে, আর থাম্বনেলটা বানানো হয়ে যাবে। তাহলে আমি খেয়ে নিই। এইদিকে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবার সাথে, ওকে বাবাই স্কুলে দিয়ে আসে। যে কদিন বাবা বাড়ি থাকে, কাজে যায় না, সে কদিন বাবাই দিয়ে আসে, আর যখন বাবা কাজে যায় তখন আমি দিয়ে আসি। আর এইদিকে আমি চা করেছিলাম, বাবুর সকালে খাওয়ালাম, সব বাসনগুলো এখন ধুয়ে নেবো, আর ভাতটাও বসিয়ে দেবো। বাবা স্কুল থেকে ওকে মানে স্কুলে দিয়ে এসে বাবা বাজারে গিয়েছে, বললাম আজকে একটু চিকেন নিয়ে এনো, দিয়ে থাল বাসন সব ধুয়ে রেখে দিয়েছিলাম বললামই, সেইগুলো এখন ঝাঁকার মধ্যে জল ঝরে গিয়েছে, তো তাই ওখানে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আবার তো এখন থালা টালা ধোবো, তাই ওর মধ্যে অনেক থাল বাসন হয়ে যাবে, ধরবে না। আর এদিকে আমার অল্প করা ছিল, চায়ের বাসন ছিল, আর বাবুকে খাইয়েছি সেই বাসন ছিল, আর আমি খেয়েছি ওই বাসন করা ছিল, আর বেশি ছিল না। ওইগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে নিয়ে এখন ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। কারণ বাজারে গিয়েছে, বাবাকে বলেছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে নাও। বাবা চিকেনও আনতে পারে, মাছও আনতে পারে, তাই আমি কিছু। আর এটা হচ্ছে আমার ছেলের খাবার। স্কুলে গিয়েছিল, সেখান থেকে খিচুড়ি দিয়েছে, আর একটা মাংস দিলাম, আর অর্ধেক ডিম, একটুখানি খেয়ে নেবে। আমার পাপার কিন্তু স্নান হয়ে গেছে, আমার পাপার কিন্তু স্নান হয়ে গেছে, দেখেছ? টেস্টি হয়েছে, মা টেস্টি রান্না করেছে। কেমন হয়েছে, কেমন দেখাও। বলেও এমন হয়েছে। আমি খাইয়ে দিচ্ছি, রাখো, হাত ধুয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি, থো। তাহলে আমি আমার দেখো আমার রাতের বিছানা হয়ে গেছে। বিছানায় ছেলে শুয়েও পড়েছে, আমিও রাতে
শোয়ার জন্য রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে আসলাম এইমাত্র ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে তার আগেই মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, টাঙিয়ে নেওয়ার পরে এইমাত্র ফ্রেশ হয়ে আসলাম। এসে এবার আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর পাপা গুড নাইট বলে দাও। আচ্ছা, ও কিন্তু এখনো ঘুমায়নি, ওই দেখো জেগে আছে, এখনো ঘুমায়নি দুষ্টুটা। আমি শোবো ওর পাশে, তারপরেও ঘুমাবে। আর সবার ডিনার হয়ে গেছে, যা রান্না করেছিলাম তাই থেকে গিয়েছিল, সেটাই এখন সবাই খেয়ে নেওয়া হলো। ছেলেকেও খাইয়ে দিয়েছি, বাবাও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। এই সমস্ত কাজ টাজ করে এখন ফ্রেশ হয়ে আসলাম। তাহলে টাটা, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে।